প্রসঙ্গে বেশি কথা বলতে চান না মির্জা ফখরুল। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জনগণ কারো উপর নির্ভর করে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে এটা আমরা মনে করি না। বাংলাদেশের জনগণ নিজেদের শক্তি দিয়ে নিজেদের পায়ের উপর ভর করে ৭০ সালের পূর্বেও আন্দোলন সংগ্রাম করেছে, ৭১ সালে মুক্তিযুদ্ধ করেছে, পরবর্তীতে আমরাও জনগণের উপর ভর করে আন্দোলন সংগ্রাম করছি। সুতরাং এটা নিয়ে আমরা বেশি কথা বলতে চাই না। সরকার বিরোধী আগামী কর্মসূচি নিয়ে মিত্র দলগুলোর সাথে বৈঠকের অংশ হিসেবে গণ অধিকার পরিষদ একাংশের সাথে মঙ্গলবার বিকেল 4:45টায় বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সার্বিক বিষয় নিয়ে আমাদের বিশ্লেষণ হয়েছে। চলমান গণতান্ত্রিক আন্দোলনের জন্য কী ধরনের কর্মসূচি দেওয়া যায় সেটা নিয়ে আমরা প্রাথমিক আলোচনা করেছি। গণ অধিকার পরিষদের তরুণ নেতারা আগামীর আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। শুরু হওয়া ওই বৈঠকে বিএনপির পক্ষে আরও ছিলেন ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ বৈঠকে অংশ নেন। গণ অধিকার পরিষদের সাথে বৈঠক শেষ হলে গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে বৈঠক শুরু হয়। এদিকে র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি আইন দপ্তরে রয়েছে, জানালেন ডোনাল্ড লু। র্যাবের ওপর ভিসা নিষেধাজ্ঞার বিষয় নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর সঙ্গে আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার সালমান এফ রহমানের বাসভবনে নৈশভোজে ঢাকায় সফররত ডোনাল্ড লুর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়। নৈশভোজ শেষে ব্রিফিংয়ে সালমান এফ রহমান বলেন, র্যাবের ওপর ভিসা নিষেধাজ্ঞার সঙ্গে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত আনার বিষয়টি বলেছি। তারা বলেছে এই দুটি বিষয় আইন দপ্তরে রয়েছে। সালমান এফ রহমান আরও বলেন, ডোনাল্ড লু আগেরবার এসে জানিয়েছিলেন র্যাব বিষয়ে উন্নতি হয়েছে, ফলে পররাষ্ট্র দপ্তর থেকে এ বিষয়ে সহযোগিতা করা হচ্ছে। র্যাব বিষয়ে উন্নতি হয়েছে তা আইন দপ্তরকে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। সালমান এফ রহমান আরও জানান, ওই বৈঠকে ডলার সংকট নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশও তাদের এ চাওয়াকে স্বাগত জানিয়েছে। ফিলিস্তিন নিয়ে আলোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনি সংকট নিয়ে খুবই উদ্বিগ্ন। মার্কিনিরা জানিয়েছেন, বাংলাদেশের মতো যুক্তরাষ্ট্র স্থায়ী যুদ্ধবিরতি চায়। এটি স্থায়ী সমাধানের দিকে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে তারা, যদিও সমাধানের বিস্তারিত জানাননি তিনি। সূত্র দৈনিক কালের কণ্ঠ।